ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলে জয়ের প্রায় 1 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিভিন্ন ছাত্র সংগঠনের অভিযোগ, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ডাকসুর কার্যক্রম দৃশ্যমান নয়। একই সঙ্গে ক্যাম্পাসে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত। ছাত্রদলের অভিযোগ, আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করতে গিয়ে ছাত্র শিবির হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে। বিতর্কিত ডাকসু নির্বাচনের মাধ্যমে যাদেরকে ওই যে প্রতিনিধি হিসেবে সেট করা হয়েছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করে কিন্তু শিক্ষার্থীদের কাছে সমালোচিত হয়েছেন এবং তারা অত্যন্ত জঘন্য ধরনের কর্মকাণ্ড করেছেন। তারা দেখেন যে শিশুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলতে আসে তাদেরকে কান ধরে উঠবোস করিয়েছে, মুরব্বী মানুষকে তারা চড়থাপড়ের মতো ঘটনা ঘটিয়েছে। শেষমেশ আপনি দেখবেন যে ক্যাম্পাস থেকে বাইরে গিয়ে পরিবাগে তৃতীয় লিঙ্গের যারা নাগরিকরা রয়েছে তাদের সাথে একটা ঝামেলা পাকিয়ে একটা অত্যন্ত কদর্য, অত্যন্ত কুৎসিত একটা ঘটনা ঘটিয়েছে। জনগণ তাদের আসল রূপ আসলে দেখতে পাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের, আমি বলবো যে, হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে। বামপন্থী ছাত্র নেতারাও ডাকসুর ভিতরে একতরফা সিদ্ধান্ত বাস্তবায়নের অভিযোগ তুলছেন। যেভাবে শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানোর কথা ছিল, শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলি নিয়ে লড়াই করার কথা ছিল, ডাকসু এবং হল সংসদগুলিকে যেরকম ছাত্রদের শিক্ষার মান উন্নয়ন, আবাসনের মান উন্নয়ন, খাবারের ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, এই বিষয়গুলি নিয়ে যেভাবে কাজ করার কথা ছিল সেই কাজগুলি করেনি। অর্থাৎ ডাকসু এবং হল সংসদের যে অঙ্গীকার ছিল, যে প্রতিশ্রুতি ছিল, সেই জায়গাগুলো কিন্তু পূরণ হয়নি, প্রত্যাশাগুলি বাস্তবায়ন হয়নি। এবং আমরা দেখছি যে ডাকসু এবং হল সংসদ খুবই একতরফাভাবে রাজনৈতিক অবস্থান নিচ্ছে, খুবই দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। ডাকসুর মধ্যে একতরফা রাজনৈতিক বাস্তবায়নের চেষ্টা চলছে। তবে অভিযোগ অস্বীকার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির সংগঠনটির প্রচার সম্পাদকের দাবি, ক্যাম্পাস দখলের রাজনীতিতে বিশ্বাস করে না শিবির। শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। ক্যাম্পাস নিয়ন্ত্রণের রাজনীতি করতে চায় না ছাত্র শিবির, চায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান করতে এবং ছাত্র শিবিরের যে ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম সেগুলো স্বতঃস্ফূর্তভাবে পরিচালনা করতে। এই ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম যখন ছাত্র শিবির পরিচালনা করতে পারবে, খুব স্বাভাবিকভাবে ছাত্র দলের যে মাসেল পাওয়ারের পলিটিক্স সেইটা টিকতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং ছাত্র দলের যে মাসেল পলিটিক্স এইটা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান অলরেডি করেছে এবং এখনও করবে। এজন্য তাদের চিন্তাভাবনা এরকম থাকবে যে তারা ছাত্র শিবিরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দিবে না, তারা ছাত্র শিবিরকে তার ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালিত করতে দিবে না। এদিকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘাতের ঘটনায় ক্যাম্পাসের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এখন প্রশ্ন, এই উত্তেজনা সামাল দিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে ডাকসু ও সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলো।